হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জিজেট অ্যাকুরিয়াম ফিশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওটি কী সম্পর্কে হতে যাচ্ছে তা আপনারা থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন। আপনাদের অবগতির জন্য জানিয়ে দেই, আজকের ভিডিওটি বর্ষাকালে গাপ্পি মাছের পরিচর্যা নিয়ে হতে যাচ্ছে। তো আর কথা না বাড়িয়ে আমরা মেইন ভিডিও চলে যাই। আসছে বর্ষাকাল, দেখুন মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো শীতকালে আমরা যেরকম গাপ্পি মাছের পরিচর্যা করে থাকি, ঠিক বর্ষাকালেও আমাদের গাপ্পি মাছের পরিচর্যা করতে হবে। গাপ্পি মাছ শীতকালে যেমন মারা যায়, বর্ষাকালেও ঠিক তেমনি মারা যায়। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে বর্ষাকালে কিন্তু গাপ্পি মাছ বেশি প্রজনন করে। আর বৃষ্টির যে পানি, এই বৃষ্টির পানিতে কিন্তু আপনার পিএইচের পরিমাণটা বেশি থাকে, যার কারণে সহজেই ট্যাঙ্কের মধ্যে অ্যামোনিয়া হয়ে যেতে পারে। এই যে আমার ট্যাঙ্ক দেখুন, আমি কিন্তু উপরে প্লাস্টিক দিয়ে আমার ট্যাঙ্কটি বৃষ্টির পানি যেন না পড়ে সেদিকে লক্ষ্য রাখছি। আপনারাও চাইলে এই কাজটি করতে পারেন। আর অন্যথায় আপনার যদি বৃষ্টির পানি ট্যাঙ্কের মধ্যে পড়ে, আমি কিছুক্ষণ আগেই আপনাদের বললাম যে এতে আপনার অ্যামোনিয়ার পরিমাণটা বেড়ে যেতে পারে। আর বর্ষাকালে খাবারের যে নিয়মটা, বর্ষাকালে মাছকে একটু কম খাবার দেবেন। আর বারবার ট্যাঙ্কে আপনারা লক্ষ্য রাখবেন যে নতুন কোনো বাচ্চা দিল কিনা। আমি কিন্তু গাপ্পি মাছের বাচ্চার জন্য আলাদা কোনো ট্যাঙ্ক সেট আপ করিনি, এখানেই বাচ্চা দেয়, পরে এগুলোকে আমি উঠিয়ে নিয়ে আলাদা ট্যাঙ্কে রাখি। আপনারা চাইলে বাচ্চা দেওয়ার জন্য গাপ্পির আলাদা একটা ট্যাঙ্ক সেট আপ করতে পারেন। আর আপনারা হয়তোবা জানেন যে গাপ্পি মাছ কিন্তু বাচ্চা দিলে সে বাচ্চাগুলো খেয়ে ফেলে, এর ফলে আপনার এই ট্যাঙ্কটিকে আলাদা করতে হয়। আর খাবার দেওয়ার যে বিষয়টা, সেটা অবশ্যই দিনে একবার দিবেন, না হলে সমস্যা হতে পারে। এই যে আমার গাপ্পি মাছগুলোর কোয়ালিটি দেখুন, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর এগুলো আমি আপনাদের উঠিয়ে দেখালাম এই জন্যই যে আসলে এগুলো সঠিকভাবে পরিচালনা আর পরিচর্যা যদি আমরা করি, তাহলে কিন্তু এরকম কালার কোয়ালিটির মাছ পাওয়া সম্ভব। আপনারা যারা নতুন খামারি, নতুন চাষি, তাদের জন্য অবশ্যই আমার শুভকামনা থাকবে। আর আমি একটাই সাজেশন করব, সেটা হচ্ছে যে যারা নতুন চাষি তারা অবশ্যই মিক্সড গাপ্পিটা দিয়ে শুরু করবেন। মিক্সড গাপ্পিটা ভাই একটু কম মারা যায়। আর অন্যান্য যে গাপ্পি মাছগুলো আছে সেগুলো একটু চাষ খুব কঠিন। তো পরিশেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।